এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে। যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবে, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তার আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকারের বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে তার ব্যবসা যতটা ছিল এখন তলনিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে, ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলনিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসির চেয়ারম্যানের পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু বেটাই গাড্ডায় পড়বে। আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে, তার জন্য মাঝে মধ্যেই দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করাচ্ছে। কিন্তু এই কথাগুলো যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই? জেলের মধ্যে। সেটা কি রাখছে? তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে।